শীতকাল এসে গেছে মানে বাড়িতে বড়ি থেকে শুরু করে এটা ওটা সবসময় লেগেই আছে। আজকে সেরকমই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি ব্রেকফাস্ট করছি, কি বলো তো, মুড়ি মাখা। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আমি আর মা মিলে খেয়ে নিলাম। তারপরে দেখি বৌদি এখানে সু বানাচ্ছে। হ্যাঁ, এটাকে আমরা সু বলি। এটা কি দিয়ে তৈরি বলো তো? আতপ চাল দিয়ে তৈরি। আতপ চালকে সুন্দর একদম প্লেন করে বেটে তাতে নুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ফোটাতে হবে, একদম যেন লাম্পস না থাকে। ভীষণ ভালো করে ফোটাতে হবে, একটুও যাতে এদিক ওদিক না হয়। ভীষণ কষ্টও হয় এটা বানাতে। তারপরে হয়ে গেলে ওই গরমটা নিয়েই এভাবে সরু সরু করে একটা কাঠির মতো করে একটা নেটের ওপরে দিয়ে দিতে হবে। আর এটা শুকনো হয়ে গেলে একটু সরু হয়ে যাবে, আর তারপরে ভেঙে ভেঙে যাবে। তারপরে এটাকে ভেজে পুরো চিপসের মতো খেতে লাগে, দারুণ হয় খেতে। আগে আগে আমাদের বাড়িতে বানানো হতো, এখন আর হয় না, মাও পারে না, আর আমি তো এসব পারিই না। তার কারণ এগুলো আমি সত্যিই জানি না। তো দিদা যখন থাকতো প্রচুর বানাতো, এখন তার দিদা নেই, সেজন্যই পাট উঠে গেছে। বৌদিরা এখন বানায়, আর আমাদের বাড়িতে এখনও এগুলো আছে, সেজন্য হয়তো বানানো হয় না। তো যখন শেষ হয়ে যাবে আবার বানানো হবে। তো এটা না দিতে হেভি লাগে, কোনো ডিজাইন নেই, শুধু ধরো আর দিয়ে দাও। আর কিন্তু কষ্টও আছে। তো এখানে রেডি হয়ে গেছে, শুকনো হওয়ার পরে যদি দেখতে পাই তো তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি ছাদে চলে এসেছি। এই দেখো, এই নারকেল দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে শুকনো নারকেল, এরকম স্লাইস করে কেটে রোদে দেওয়া হয়ে গেছে। তার সাথে আমাদের শুকনো লঙ্কাও দেওয়া আছে। শুকনো লঙ্কা কিন্তু আমরা কেনা গুঁড়ো খাই না, এরকম বাড়িতে গুঁড়ো করেই খাই। তোমরাও চাইলে খেতে পারো। শুকনো লঙ্কা রোদে দিয়ে একটু মুচমুচে হয়ে গেলে গুঁড়ো করে নেবে, সুন্দর ঝালও হয়, কোনো কালার থাকে না, একদম অর্গ্যানিক। আর এখানে বড়িগুলো রোদে দিয়ে দিলাম। আর নারকেলগুলো কি হবে বলো তো? নারকেলগুলো এগুলো তেল হবে, নারকেলের তেল বানানো হবে। আর আজকে রোদটাও বেশ ভালো হয়েছিল, আর তার সাথে ছিল ফুরফুরে হাওয়া, ছাদে বেশ দারুণ লাগছিল। তোমাদের ওখানে ঠান্ডা কেমন জানো? আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে। আজকের এই ব্লগটা কেমন